নমস্কার, আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। হ্যাঁ, থাম্বনেলটা ঠিকই পড়েছেন যে মিথুন রাশির জাতক বা জাতিকাদের জন্য এই আগস্ট মাসের শেষ দুটো সপ্তাহে এই তিনটে ঘটনা ঘটবেই ঘটবে। এই তিনটে ঘটনা কী কী জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনতে হবে। আর আপনি কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন বা শুনছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে দিয়ে যান আপনার লোকেশনের নামটা, তাহলে বুঝতে পারো কোথায় কোথায় আমার ভিডিও পৌঁছাচ্ছে। আর আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য, আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার। প্রত্যেক দিন আমি একই জায়গায় বসি। অন্যান্য মতো বিভিন্ন পাড়ায় পাড়ায় চেম্বার, বিভিন্ন হোটেলে চেম্বার, বিভিন্ন শহরে চেম্বার আমার নেই। আমি এটাই বিশ্বাস করি যে সঠিক বিচার সঠিক প্রতিকার করতে পারলে 10টা 20টা চেম্বার করার কোনো প্রয়োজন নেই। এক জায়গায় বসে সমস্ত জায়গার মানুষ আসতে পারবে, সেই বিশ্বাস রেখে একই প্রফেশনে দীর্ঘ 2010 সাল থেকে একই প্রফেশনে যুক্ত আছি। আমার সম্বন্ধে আরও জানতে হলে গুগলে গিয়ে সার্চ করুন অ্যাস্ট্রোলজার গৌর ভট্টাচার্য, সেখানে সমস্ত তথ্য জানতে পারবেন। যাই হোক, মিথুন রাশির জাতক বা জাতিকাদের জন্য একটা কিন্তু অন্যতম ঘটনা ঘটতে চলেছে এই দুটো সপ্তাহের মধ্যে। এই তিনটের মধ্যে একটা ঘটনা কিন্তু অন্যতম ঘটনা ঘটবে, সেটা কিন্তু আপনার রাশির শেষ পর্যন্ত শুনবেন অবশ্যই। প্রথম দেখুন, একটা জিনিস হচ্ছে কি, যদি মনে হয় যে আমার চেম্বার হচ্ছে অনেক দূরে, আপনার পক্ষে আসা সম্ভব নয় বা আসতে পারছেন না, আপনি কি দেখাবেন না আমার কাছে? তা নিশ্চয়ই দেখানোর সুযোগ আছে, তার জন্য অনলাইন সার্ভিস আছে। অনলাইন দেখাতে হলে কী করতে হবে? আপনার নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, এই তথ্যগুলো আপনি হোয়াটসঅ্যাপ করে পাঠিয়ে দিন, ব্যাস এনাফ। জন্ম তারিখ জন্ম সময় কোনোভাবে আপনার সমস্যা আছে বা জানা নেই বা ভুল আছে, দুটো হাতের ছবি তুলে পাঠান, হস্তরেখার উপর প্রেডিকশন করে বলবো। আপনি জন্ম তারিখ জন্ম সময় ডিটেলস পাঠিয়ে দিয়েছেন, ব্যাস এনাফ। এবার থামুন, এবার মুখে স্যালোটি পেটে বসে যান। আগে আমাকে বলতে দিন, আগে বলবো আপনার অতীত জীবনের কথা, আগে বলবো, তারপরে বলবো বর্তমান জীবনের কথা, তারপরে তো ভবিষ্যৎবাণী। আগে মিলিয়ে দেখুন আপনার সাথে ঘটেছে কি না, এগুলো মিলিয়ে দেখুন, তারপরে তো ভবিষ্যৎবাণী কথাগুলো শুনবেন বা বিশ্বাস করবেন। এইভাবেই প্রেডিকশন করতে ভালোবাসি। দীর্ঘ 2010 সাল থেকে একই প্রফেশনে যুক্ত আছি। আমার সম্বন্ধে আরও জানতে হলে গুগলে সার্চ করুন অ্যাস্ট্রোলজার গৌর ভট্টাচার্য। প্রথম দেখুন, যারা এই মিথুন রাশির যারা ব্যবসা করেন, অনলাইন বেস যারা ব্যবসা করেন, যারা ডিজিটালি ব্যবসা করেন, এই মাসে ব্যবসা অত্যন্ত ভালো। কারণ ব্যবসাতে শ্রীবৃদ্ধি আপনার হচ্ছেই। যারা ডিজিটাল বা বিশেষ করে ডিজিটাল পারফরমেন্সের প্ল্যাটফর্মে আছেন, যারা কন্টেন্ট ক্রিয়েটার, যারা বিশেষ করে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করেন, যারা অর্ডার সাপ্লাইয়ের ব্যবসা করেন, যারা বিশেষ করে কন্ট্রাক্টরি যারা করেন, যারা বিশেষ করে কোনো রকম পেপার সংক্রান্ত কোনো কাজ করেন, যারা বিশেষ করে কোনো চার্টার্ড অ্যাকাউন্ট, লয়ার হতে পারে, সেলফ প্রফেশনাল ব্যক্তি যারা আছেন, তাদের জন্য এই সময় কিন্তু ইনকামের জোশটা যথেষ্ট বাড়বে, ইনকামের জায়গাটা যথেষ্ট বাড়বে। আপনার বুদ্ধি দিয়ে আপনাকে কিন্তু এগোতে হবে। কারণ আপনার রাশিচক্রের দ্বিতীয়ভাবে, এই রাশি থেকে দ্বিতীয়ভাবে বুধের অবস্থান, এই রাশিচক্রের দ্বিতীয়ভাবে বুধের অবস্থান, দ্বিতীয় হচ্ছে কথাবার্তা, দ্বিতীয় হচ্ছে আপনার মুখের ভাষা বা কোথাও এখানে কোথাও যে কোনো কিছু আপনি কথা বলবেন, সেই কথাটার মধ্যে যেন একটা বেশ সামঞ্জস্য থাকে বা একটা আপনার টপিকটা যেন ঠিকঠাক থাকে বা একটা আপনার লক্ষ্যটা যেন ঠিক থাকে, সেই কথার মধ্যে তাকে কিন্তু জিনিসটা বোঝাতে হবে। কোথাও কোনো বেফাস মন্তব্য বা আপনার যদি ভুল টপিকের উপরে কোনো কথা বলে দেন বা আপনাকে একটা কোনো যদি অথেন্টিকেট কথা লজিক না মেনে যদি আপনি কথা বলে দেন, তাহলে লজিকটাকে মেনে বুঝে সেইভাবে কথাটা বলুন। অবশ্যই আপনার জন্য কিন্তু সেই জায়গাটা সাকসেস, সফলতা কিন্তু মিলবে। হঠাৎ করে দেখবেন আপনার বিশেষ করে মান যশ বিভিন্ন ক্ষেত্রে যেগুলো হঠাৎ করে কমে যাচ্ছিল, সেটা ক্ষেত্রে ইনক্রিজ হবে, মান যশের জায়গাটা বাড়বে। এবং হঠাৎ করে আপনার লেখা এবং নাম এবং কথা, এই দুটোর উপর বেস করে আপনার কিন্তু নাম যশ কিন্তু আরও সুদূর থেকে সুদূর, উত্তরে সুদূর দূরে আপনার কিন্তু পৌঁছাবে এবং আরও জনপ্রিয়তা লাভ করবেন। যেখানে প্রফেশন, যে অভিনয় জগৎ, অ্যাক্টিং জগৎ, এই জগৎগুলো যথেষ্ট কিন্তু ভালো বলবো। হঠাৎ করে মনকে সংযত রাখুন। মনটা আপনাকে এত উতালা, যেহেতু মিথুন রাশি বরাবরই প্রথমে বলি দোমনা মানসিকতা, ফিকেল মাইন্ডেড মেন্টালিটি, এদের এত কুইকলি ডিসিশন চেঞ্জ ভাবতেই অবাক লাগবে। কিন্তু তবু আপনাকে মনটাকে স্টেবল রাখতে হবে, অবশ্যই আপনি কিন্তু সাকসেস, সফলতায় পৌঁছাতে পারবেন। চটজলদি কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না। চটজলদি কোনো সিদ্ধান্ত নিতে গিয়ে কিন্তু সমস্যা, কমপ্লিকেশান আসতে পারে, সচেতন থাকা জরুরি আছে। কোনো কিছু অ্যাডভান্স করার আগে, কোনো জিনিস আপনি কোনো ডিল করছেন, সেই ডিলটাকে ফাইনাল করার আগে যদি কোনো অ্যাডভান্স করতে চান, সেক্ষেত্রে বলবো পেপার সংক্রান্ত কাজগুলো একটু ভালো করে চোখ বুলিয়ে নিন বা একটু ঝালিয়ে নিন, বা আপনি কোনো
যারা এই সকল এক্সপার্ট, সেই সকল এক্সপার্টের আপনি কথাবার্তা বলুন। তা কোথাও এরকম একটা কোনো অ্যাডভান্স করতে গিয়ে সমস্যা কমপ্লিকেশন হতে পারে। জমি বা বাড়ি অনেক দিনের স্বপ্ন, অনেক দিনের ইচ্ছা, অনেক দিনের আকাঙ্ক্ষা ছিল কেনার জন্য, সেটা কিন্তু আপনার আলটিমেট সাকসেসফুল হবে, আলটিমেট কিন্তু না ভালো জায়গায় পৌঁছাবে। এখানে কোথাও দেখবেন হঠাৎ করে কোথাও আপনার খাদ্যাভ্যাসকে একটা কন্ট্রোল রাখুন, বা কোথাও একটু খাওয়া দাওয়া, একটু অনিয়ম খাওয়া দাওয়ার জন্য শরীর স্বাস্থ্যের প্রতি ডিস্টার্ব এরকম আসতে পারে, সচেতন থাকা জরুরি আছে। অনেক দিনের কোনো পুরনো কোনো বন্ধুর সঙ্গে হঠাৎ করে সান্নিধ্য হওয়া, হঠাৎ করে কোনো দেখা হওয়া, নতুন সেই দেখা হওয়ার সুবাদে কিন্তু আরও বিজনেসটা কিন্তু আরও ব্যবসার জায়গাটা কিন্তু আরও কমিউনিকেশন জায়গাটা কিন্তু বাড়বে। যারা চাকরি প্রার্থী আছেন, নতুন চাকরি প্রার্থী আছেন, হঠাৎ করে এই চাকরি প্রার্থীর জায়গায় একটা নতুন সুযোগ অপরচুনিটি আপনার জন্য আসবে। কারণ আপনার যে প্রতিভার দাম, বা আপনার যে কথার মধ্যে ট্যালেন্ট, বা আপনার যে ট্যালেন্ট বা প্রতিভা ছিল, সেই প্রতিভার দাম এতদিন আপনি পাচ্ছিলেন না। এবার কিন্তু আপনার সেই ট্যালেন্ট বা প্রতিভার দাম কিন্তু আপনি পাবেন। অবশ্যই কর্মক্ষেত্রে একটা ধাপ কিন্তু আপনি এগোতে পারবেন, আপনার জন্য যথেষ্ট ভালো। যারা প্রাইভেট সেক্টরে জব করছেন, যারা এক দেশ থেকে অন্য দেশে গিয়ে বা বিদেশে গিয়ে যারা আছেন, হঠাৎ করে তাদের কর্মক্ষেত্রে একটা অনিশ্চয়তার মেঘ তৈরি হতে পারে, কোথাও কর্মক্ষেত্রে একটা সমস্যা কমপ্লিকেশন আসতে পারে। সেক্ষেত্রে জন্মছককে বিচার বিবেচনা করেই সিদ্ধান্ত, আগামী দিনের সিদ্ধান্তগুলো নেওয়া উচিত। আর যদি মনে হয় আপনি আপনার সন্তানের জন্য একটা জন্মকুণ্ডলী বানাবেন, তাহলে সন্তানের নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান এই তথ্যগুলো পাঠিয়ে দিন। অবশ্যই আপনি পৃথিবীর মানচিত্রে যেখানে জায়গায় থাকুন না কেন, সেখানেই আপনার সন্তানের জন্য জন্মকুণ্ডলী বানিয়ে আপনার অ্যাড্রেসে বাই পোস্টে পৌঁছে দিয়ে আসবো। আর যদি মনে হয় আমার সঙ্গে আপনি সরাসরি কথা বলবেন, উপরে দেখুন নাম্বার দেখা যাচ্ছে, নির্দ্বিধায় কথা বলুন। আর আপনি যদি কোনো অরিজিনাল কোনো জেমস্টোন কিনতে চাইছেন, তাহলে আমার যে ওয়েবসাইট আছে www.astrogold.com, এই ওয়েবসাইট থেকে আপনারা অরিজিনাল রত্ন পারচেস করতে পারেন। প্রত্যেকটা রত্ন অরিজিনাল, টেস্টিং এবং সার্টিফিকেট যুক্ত, এবং আমি নিজে হাতে দেখে আপনাদেরকে সরবরাহ করি। এবং সেটা যদি ইএমআই থ্রু নিতে চান, ক্রেডিট কার্ড দিয়েও, ইএমআই থ্রু দিয়েও নেওয়া যায়, সেই অপশানে অ্যাভেলেবেল আছে। যাই হোক, এতক্ষণ ধরে অধীর আগ্রহে আমার এই বকবকানি শোনার জন্য বা এই কথাগুলো শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। কেমন লাগে ভিডিওগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যদি মনে কোনো জায়গায় আঘাত লেগে থাকে কোনো কিছু কথাতে, অবশ্যই ক্ষমা প্রার্থী। যাই হোক, এতক্ষণ ধরে অধীর আগ্রহে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন তথ্য, নতুন ভিডিও নিয়ে। নমস্কার।